বন্ধুরা, প্রথমেই বলে রাখি আজকে আমার শরীর প্রচণ্ড খারাপ। আমি ভেবেছিলাম আজকে ভিডিও করব না, তা সত্ত্বেও দেখো আজকে আমি কিন্তু ভিডিও করছি। আমার খুবই জ্বর, তার মধ্যিখানে বসে কিন্তু ভিডিও করছি এবং যেখানে ভিডিও করছি প্রচণ্ড গরম, বুঝতে পারছো। আর আমি আজকে নিচে ভিডিও করছি না, কারণ বাড়ির পাশে খুবই কোলাহল হচ্ছে, খুবই আওয়াজ হচ্ছে, সেজন্য ওপরে এসে আমি কিন্তু ভিডিও করতে বাধ্য হয়েছি। তো আজকের ভিডিওটা খুবই শিক্ষণীয় একটা ভিডিও, বুঝতে পেরেছো। আমি কিন্তু দেখো একদম খাটের ওপর বসে কিন্তু ভিডিওটা করছি, প্লিজ কিছু মনে করো না, ক্ষমা করে দিও। তো যাই হোক, দেখো আজকের ভিডিওটা খুবই একটা শিক্ষণীয় ভিডিও। তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো, ঠিক আছে, একটা কি দুটো ভিডিও তোমরা আপলোড করেছো, বা এখনও ইউটিউব চ্যানেল ওপেন করোনি, ওপেন করার কথা চিন্তা করছো, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই একটা পারফেক্ট ভিডিও। কারণ আজকের ভিডিওতে তোমরা শিখতে পারবে বা জানতে পারবে একটা লং ভিডিওকে সঠিক নিয়মে কিভাবে আমরা ইউটিউবে আপলোড করব, বুঝতে পেরেছো। সঠিক নিয়মে কিভাবে আমরা আপলোড করব, টোটাল জিনিসটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাবো। কিভাবে আমরা টাইটেল লিখবো, কিভাবে ডেসক্রিপশন লিখবো, সঠিক নিয়ম, বুঝতে পেরেছো, সমস্ত কিছু কিন্তু আজকে আমি এই ভিডিওতে তোমাদের একদম শিখিয়ে দেবো। কারণ আমরা যদি একটা ভিডিওকে সঠিকভাবে আপলোড করতে না পারি, সেই ভিডিওটা কিন্তু ইন ফিউচার কখনোই কিন্তু ভাইরাল হবে না এবং সেই ভিডিওতে কিন্তু কখনোই ভিউজ আসবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি। আজকে কিন্তু আমি একদম বাড়তি কথা বলবো না, কারণ খুবই গরম করছে, গরমের মধ্যে বসে কিন্তু আমি ভিডিওটা তোমাদের জন্য শ্যুট করছি। প্লিজ একটু সাপোর্ট করো। আর ভিডিওটা যদি তোমাদের মনে হয় যে কাজের, বুঝতে পেরেছো, যদি মনে হয় ভিডিওটা খুবই কাজের একটা ভিডিও, খুব ভালোভাবে বুঝিয়েছে ছেলেটা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা বিগ লাইক করে দিও, বুঝতে পেরেছো। আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। তোমরা আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছ। তো প্রথমে আমরা যেটা করব, প্রথমে আমরা ইউটিউবের যে নিজস্ব অ্যাপ্লিকেশন রয়েছে, আমরা কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনটা প্রথম ওপেন করলাম, কারণ আমরা ইউটিউব অ্যাপ্লিকেশন দিয়েই কিন্তু ভিডিওটাকে আমরা আপলোড করব, ঠিক আছে। তো ওপেন করলাম, ওপেন করার পর এই যে নিচে তোমরা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই প্লাস চিহ্নে প্রথম আমরা ক্লিক করব। প্লাস চিহ্নে ক্লিক করার পর যে ভিডিওটা তোমরা আপলোড করতে চাইছো, সেই ভিডিওটা তোমরা প্রথম এখান থেকে সিলেক্ট করে নেবে। সাপোজ আমি একটা ভিডিও এখান থেকে তোমাদের দেখানোর জন্য চুজ করলাম। চুজ করার পর দেখো নিচে নেক্সট অপশন দেখতে পাচ্ছ, নেক্সট অপশন, ঠিক আছে। এই নেক্সট অপশন তোমরা ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখো নতুন একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এখানে কিন্তু অনেক অপশন রয়েছে, অনেক কাজ কিন্তু আমাদেরকে করতে হবে। তো প্রথম আমাদের যে করণীয় বা প্রথম যে কাজ, আমাদের প্রথমে কিন্তু আমাদের একটা টাইটেল আমাদের এখানে বসাতে হবে। টাইটেল, তো এবার টাইটেল কি দেবো, আমরা কিন্তু উল্টো পাল্টা টাইটেল কিন্তু বসাতে পারি না, তাহলে কিন্তু ভিউজ আসবে না। তোমরা অনেকেই কি করো বলো তো, তোমরা উল্টো পাল্টা টাইটেল দাও, বুঝতে পেরেছো, ভিডিওটা এক ক্যাটাগরির আবার টাইটেল দিচ্ছ অন্য টাইপের, ওই জন্য ভিডিওতে ভিউজ আসছে না। আবার অনেকে সঠিকভাবে টাইটেলটাকে লিখতে জানে না, বুঝতে পেরেছো, ওই জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউজ আসছে না। তো প্রথমে আমাদের কিন্তু একটা সঠিক টাইটেল আমাদেরকে নিতে হবে। তো আমি এটা পুরো ব্যাক করছি, ঠিক আছে। প্রথমে আমি টাইটেলটা তোমাদের কিভাবে লিখতে হয় সেটা প্রথমে শেখাই। তো সাপোজ আমি যে ভিডিওটা আপলোড করব, সে ভিডিওটার ক্যাটাগরি বা সে ভিডিওটার কন্টেন্টটা হচ্ছে কিভাবে একটা ইউটিউব চ্যানেল বানাবো, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, ঠিক আছে। মানছি আমি এই টাইপের একটা ভিডিও আমি আপলোড করতে চাইছি, তো আমাকে সেম টাইপের একটা টাইটেল কিন্তু আমাকে প্রথম সিলেক্ট করতে হবে। তার জন্য কি করব, আমরা ইউটিউবে সার্চ অপশানে চলে আসব। সার্চ অপশানে আসার পর আমরা সার্চ করব যে হাউ টু ক্রিয়েট এ, আচ্ছা হাউ টু ক্রিয়েট হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল বাংলা, ঠিক আছে, BANG, আচ্ছা বাংলা লিখলাম। যে কীভাবে একটা ইউটিউব চ্যানেল ওপেন করব বাংলাতে, আমি কিন্তু এই টাইপের ভিডিওটা আপলোড করব, সেই জন্য আমার এই টাইপের একটা টাইটেল চাই আমাকে। তো আমি লিখলাম হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইন বাংলা। লেখার পর আমরা সার্চ করব। সার্চ করার পর যে ভিডিওটা প্রথমের দিকে আসবে, ঠিক আছে, প্রথম দিকে যে ভিডিওগুলো আসবে এবং যে ভিডিওটাতে সবথেকে বেশি ভিউস এসছে, সেই ভিডিওর টাইটেলটা আমাদেরকে কিন্তু নিতে হবে। তাহলে কি হবে, সেই ভিডিওটা যখন প্লে হবে তার নিচে কিন্তু আমার ভিডিওটা সাজেস্টে আসবে, সেখান থেকে একটা ভালো পরিমাণে ভিউজ কিন্তু আমরা পাবো।
তো তোমরা একটু নোটিস করো, এই যে ভিডিওটা আমার কিন্তু এই ভিডিওটা প্রথমেই চলে এসে দেখো, এই ভিডিওটাতে ভিউজ দেখো না 2.1 মিলিয়ন, 9 মাস আগে ভিডিওটা আপলোড করা হয়েছে, ঠিক আছে। তো এই ভিডিও টাইটেলটা কিন্তু আমাদেরকে নিতে হবে, এই ভিডিও টাইটেল কিন্তু আমাদেরকে নিতে হবে যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অন মোবাইল অ্যান্ড আর্ন মানি ইন 2025, ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো 2025, ঠিক আছে। তোমরা দেখে দেখে কিন্তু টুকতে পারো, তোমরা আবার চাইলে এটাকে স্ক্রিনশট করতে পারো, স্ক্রিনশট করে দেখে দেখে তোমরা যেমনটা আছে সেরকম টাইপ করতে পারো। আর না চাইলে তোমাদের আরেকটা ওয়ে আছে, তোমাদের একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তার জন্য তোমরা প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করবে, প্লে স্টোর ওপেন করার পর তোমরা সার্চ করবে যে ট্যাগ বলে, ঠিক আছে, শেয়ার ট্যাগ বলে একটা অ্যাপ্লিকেশন আছে, এই যে লিখবে SHARETAG, শেয়ার ট্যাগ লিখবে। তো প্রথমে যে অ্যাপ্লিকেশনটা আসবে এই অ্যাপ্লিকেশন তোমরা ইনস্টল করে নেবে। তো আমার ইনস্টল করা আছে, আমরা জাস্ট এখান থেকে এটা ওপেন করছি। আচ্ছা, ওপেন করলাম, খুবই কাজের একটা অ্যাপ্লিকেশন, বুঝতে পেরেছো। এবার আমরা যেহেতু এই ভিডিও টাইটেলটা আমরা কপি করব, সেজন্য আমরা কি করব বলো তো, এই ভিডিওর যে শেয়ার অপশন রয়েছে, এই শেয়ার অপশনে আমরা ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করে কপি লিঙ্ক অপশনটা ক্লিক করে ভিডিওর যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমরা প্রথম কপি করব এবং এই যে অ্যাপ্লিকেশনটা শেয়ার ট্যাগ জাস্ট এখানে তোমরা পেস্ট করবে। পেস্ট করার পর গেট ইনফো রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দেখো আমার কিন্তু ভিডিও টাইটেল বলো, ভিডিও ট্যাগ বলো, ভিডিও ডেসক্রিপশন সমস্ত কিছু কিন্তু আমার বেরিয়ে চলে এসেছে, বুঝতে পেরেছো। আমরা চাইলে এখান থেকে ডাইরেক্ট কিন্তু এই টাইটেলটাকে কপি করে আমরা আমাদের টাইটেলে পেস্ট করতে পারি। তো আমি এখান থেকে কপি করলাম, কপি করার পর আমরা ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করব। অ্যাপ্লিকেশন ওপেন করার পর আমরা সেমভাবে প্লাস চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পর যে ভিডিওটা আমরা আপলোড করতে চাইছি সেই ভিডিওটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এই যে টাইটেলের যে জায়গা, এইখানে আমরা জাস্ট টাইটেলটাকে ডাইরেক্ট পেস্ট করে দিলাম। তাহলে আমাদের টাইটেলটা কি লিখলাম না, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অন মোবাইল অ্যান্ড আর্ন মানি ইন 2025, ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো 2025। তাহলে আমার কিন্তু প্রথম টাইটেল লেখার যে কাজ সেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার আছে ডেসক্রিপশন। আমরা কিন্তু ডেসক্রিপশন এখান থেকে সাজাবো না, আমরা ভিডিওটাকে আপলোডে চাপানোর পর আমরা ওয়াইটি স্টুডিও থেকে আমরা ডেসক্রিপশনটাকে সাজাবো। তার জন্য আমরা এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পর দেখো নিচে আর একটা অপশন আছে, দেখতে পাচ্ছ লেখা আছে ভিজিবিলিটি, ঠিক আছে, লেখা আছে ভিজিবিলিটি। তো তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখবে তিনটে অপশন তোমরা পাবে, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে আনলিস্টেড আর একটা হচ্ছে প্রাইভেট। তোমরা যখন ভিডিওটাকে আপলোডে চাপাবে, আপলোডে চাপানোর সময় সব সময় তোমরা আনলিস্টেড অপশানটা ক্লিক করে ভিডিওটাকে আপলোডে চাপাবে। তোমরা অনেক সময় কি করো না, ডাইরেক্ট ভিডিও পাবলিক অপশানটাই তোমরা ক্লিক করে দাও, ঠিক আছে, দিয়ে ভিডিওটা আপলোডের সাথে সাথে কিন্তু পাবলিক হয়ে যায়। এমনটা করলে কিন্তু চলবে না। তোমরা প্রথমে আনলিস্টেড অপশানটা ক্লিক করে রাখবে, আনলিস্টেড অপশানে ক্লিক করে ভিডিওটাকে আপলোডে চাপাবে। তারপর সমস্ত কিছু তোমরা সেট আপ করার পর তারপর তোমরা সেটাকে পাবলিক করবে, বুঝতে পারলাম। আর তোমরা যদি চাও আমরা শিডিউল করে রাখবো যে আমার অমুক টাইমে বা অমুক তারিখে আমরা ভিডিওটাকে আপলোড করব। আমি মানছি যে আমি কালকে বেলা 12টার সময় ভিডিওটাকে আপলোড করতে চাইছি। তো আমি এখান থেকে শিডিউল করে রাখলে কি হবে, অটোমেটিক ভিডিওটা কালকে 12টার সময় কিন্তু আমার আপলোড হয়ে যাবে, বুঝতে পেরেছো। তোমরা নিশ্চয়ই জানো ব্যাপারটা। তো আমি এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পর আমরা দেখো নিচে আর একটা অপশন আছে, যে লেখা আছে দেখো এই যে অডিয়েন্স নামে আর একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো দুটো অপশন আসছে, একটা হচ্ছে ইয়েস মেড ফর কিডস আর আরেকটা হচ্ছে নো ইট নট মেড ফর কিডস। তোমরা ভিডিওটা যদি 18 বছরের বাচ্চা ছেলেদের জন্য বানাও তাহলে তোমরা ইয়েস মেড ফর কিডস এই অপশনটা ক্লিক করবে 18 বছরের বাচ্চাদের জন্য বানালে। আর তোমরা যদি চাও যে প্রত্যেকটা অডিয়েন্সের জন্য ভিডিওটা বানাচ্ছি তাহলে তোমরা নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটা ক্লিক করে রাখবে। কত গরম করছে, প্রচণ্ড গরম করছে, দেখতেই পাচ্ছ ঘাম কীভাবে দিচ্ছে। তো যাই হোক, দেখো আমি যেহেতু প্রত্যেকটা অডিয়েন্সকে টার্গেট করে ভিডিও বানাই সেজন্য আমি দেখো নো ইট নট মেড ফর কিডস এই অপশনটা ক্লিক করে রেখেছি। আর একটা অপশন আছে নিচে দেখো এজ রেস্ট্রিকশন, ঠিক আছে, এটাও তোমরা নিচের অপশনটা ক্লিক করে রাখবে, এই সেকেন্ড অপশনটা, ঠিক আছে। তাহলে এটাও তোমরা সেকেন্ড অপশনটা ক্লিক করবে এবং এটাও তোমরা নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটা তোমরা ক্লিক করে রাখবে, ঠিক আছে। ব্যাক করবে। ব্যাক করার পর দেখো আর একটা অপশন আছে, লেখা আছে লোকেশন। এই লোকেশন অপশনটা ক্লিক করলে, ক্লিক করার পর তুমি চাইলে, ঠিক আছে, যেমন আমি বাংলাতে ভিডিও করি, ঠিক আছে, এখানে অনেকেই করে যে উল্টো পাল্টা লোকেশন দিয়ে দেয়। আমি অনেককে দেখেছি যে বর্ধমান, কেউ কলকাতা, কেউ তোমার ইন্ডিয়া, কেউ বাংলাদেশ, উল্টো পাল্টা এখানে দিয়ে দেয়। এমনটা কিন্তু না। দেখো তোমরা যারা বাংলা ভাষাতে ভিডিও করো, ঠিক আমারই মতো আমি বাংলাতে ভিডিও করি, আমার মাতৃভাষা বাংলা, সেহেতু আমরা কি করবো বলতো, আমরা জাস্ট এখানে সার্চ করব যে এশিয়া, ASIA, আমরা এশিয়া সার্চ করব। দেখো এশিয়া চলে এসছে, জাস্ট আমরা সিলেক্ট করব।
করে দেবো। তাহলে কি হবে, এশিয়া মহাদেশের মধ্যে যে যে জায়গাতে বাংলা চলে বা যে সমস্ত মানুষরা বাংলা বোঝে সেখানে কিন্তু আমার ভিডিওটাকে ইউটিউব সাজেস্ট করবে এবং আমার ভিডিওতে ভিউজ আসবে। অনেকে কলকাতা করে দেয়, অনেকে বাংলাদেশ করে দেয়, অনেকে বর্ধমান করে দেয়, এরকম করে দিয়ে বসে থাকে। আমি দেখেছি তোমরা এশিয়া করবে, যারা বাংলাতে ভিডিও করো আমার মতো তোমরা এখান থেকে এশিয়া সিলেক্ট করে রেখে দেবে, ঠিক আছে। তার নিচে অ্যাড টু প্লে লিস্ট, তোমরা যদি প্লে লিস্ট অ্যাড করতে চাও তোমরা এখান থেকে প্লে লিস্ট অ্যাড করতে পারো। তার নিচে লেখা আছে দেখো শর্টস রিমিক্সিং, এই যে লেখা আছে শর্টস রিমিক্সিং, তোমরা জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তিনটে অপশন পাবে, একটা হচ্ছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, আর একটা হচ্ছে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং, আর একটা হচ্ছে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং। তোমরা প্রথম অপশনটা ক্লিক করে রাখবে, প্রথম অপশনটা। ইন ফিউচার তোমার একটা ভিডিও ধরো ভাইরাল হয়ে গেল, ঠিক আছে, একটা ভিডিওতে প্রচুর ভিউজ হলো, সেটা তোমার যারা অডিয়েন্স বা তোমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা চাইলে কি করবে বলো তো, তোমার ওই ভিডিওটা থেকে কিছু কিছু ক্লিপ কেটে তাদের চ্যানেলে আপলোড করতে পারবে। এতে লাভটা কিন্তু তোমাদের ভিডিও কিন্তু আদার্স ক্রিয়েটারের দ্বারা কিন্তু প্রমোট হচ্ছে, বুঝতে পেরেছো। তোমরা এই অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এই অপশনটা ক্লিক করে রাখবে, বুঝতে পেরেছো, প্রথম অপশনটা। জাস্ট এখান থেকে ব্যাকে আসবে, ব্যাকে আসার পর এখন নিচে আরেকটা অপশন আছে, লেখা আছে অল্টার্ড কন্টেন্ট। জাস্ট এখানে একটা ক্লিক করো। ক্লিক করার পর দেখবে দুটো অপশন এসছে। এই অপশনটা অনেকে গোলমাল করে দেয়, অনেকে ইয়েস করে দেয়, অনেকে আবার নো করে দেয়। ইয়েস কারা করবে, দেখো তোমরা যদি এআইকে দিয়ে ভিডিও করো, মানে এমন একটা কন্টেন্ট তোমরা বানালে যে কন্টেন্টটা সমস্ত কিছু এআইকে দিয়ে করেছো, সমস্ত কিছু এআইকে দিয়ে, বুঝতে পেরেছো, তখন তোমরা ইয়েস করবে। আর আমার মতো এই যে মাথা থেকে টপ টপ করে ঘাম পড়ছে, ঠিক আছে, বদ্ধ রুমের মধ্যে বসে মানে শরীর খারাপের মধ্যে যারা ভিডিও করছো মেহনত করে, ঠিক আছে, দেখো আমার কি আরে গরম করছে, তোমরা কিন্তু নো করবে। যারা মেহনত করে ভিডিও করছো আমার মতো নো করবে, আর যদি এআইকে দিয়ে ভিডিও করো তোমরা ইয়েস করবে, বুঝতে পারলাম। ব্যাকে আসবে, ব্যাকে আসার পর নিচে লেখা আছে কমেন্ট। এই কমেন্ট সেকশন যেন সবসময় অন থাকে, কমেন্ট যেন কখনো অফ যেন না থাকে। তোমার ভিডিওতে যত কমেন্ট আসবে, যত লাইক আসবে, তোমার ভিডিওতে কিন্তু বেশি বেশি করে ভিউজ আসবে, বুঝতে পেরেছো। তোমার ভিডিওতে যত বেশি কমেন্ট লাইক আসবে, মানে এনগেজ বেশি থাকবে, সে ভিডিওটাতে ইউটিউব কিন্তু বেশি বেশি করে ইমপ্রেশন দেবে। তাহলে কমেন্ট যেন সবসময় অন থাকে। ব্যাকে আসবে, সমস্ত কিছু পারফেক্ট হয়ে গেলে তাহলে আমাদের টাইটেল লেখা কাজ কমপ্লিট এবং সমস্ত এখানে যতগুলো সেটিং ছিল সমস্ত কিছু কাজ কিন্তু কমপ্লিট। তারপর তোমরা এখান থেকে আপলোড অপশনটা ক্লিক করবে, ঠিক আছে, জাস্ট এখান থেকে আপলোড অপশনটাই ক্লিক করবে, তাহলে আমার ভিডিওটা কিন্তু আপলোডে চেপে গেল। এবার তোমরা সরাসরি একদম ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশন রয়েছে এখানে চলে আসবে। এখানে আসার পর তোমরা কন্টেন্ট অপশনে ক্লিক করবে। এখানে কিন্তু তোমাদের ভিডিওটা আসবে না, যেহেতু আমরা এখনো ভিডিওটাকে পাবলিক করিনি। জাস্ট কন্টেন্ট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখান থেকে তোমরা দেখতে পাবে যে ভিডিওটা তোমাদের আপলোড হচ্ছে, ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো উপরে একটা পেন্সিল চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ। এই পেন্সিল চিহ্ন তোমরা প্রথমে ক্লিক করবে, এক সেকেন্ড, পেন্সিল চিহ্ন তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে নতুন একটা ইন্টারফেস কিন্তু শো করছে। সবার প্রথম কাজ এই টাইটেলটা আমাদের আবার ফেরতি কপি করতে হবে। এই টাইটেলটা আমাদের কপি করতে হবে। কপি করার পর আমরা অ্যাড ডেসক্রিপশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এক সেকেন্ড, ভিডিও বানানোর সময় কল করলে না খুব বিরক্ত লাগে, এক সেকেন্ড। আচ্ছা, আমরা অ্যাড ডেসক্রিপশন অপশনটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যে টাইটেলটাকে কপি করলাম সেম টাইটেলটাকে আমরা এখান থেকে পেস্ট করছি। প্রথম কাজ হচ্ছে এইটা। অনেকে ডেসক্রিপশন বক্সকে পুরো ফাঁকা রেখে দেয়, এমনটা করলে কিন্তু ভাই চলবে না। প্রথমে টাইটেলটাকে কপি করে প্রথমে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স কিন্তু টাইটেলটাকে বসাতে হবে। এবার একটু এন্টার দিয়ে আমরা নিচে নামাবো, ঠিক আছে। নিচে নামানোর পর আমাদের কিছু কিওয়ার্ড লাগবে, ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড মানে কি, যেগুলো দিয়ে মানুষ সার্চ করে। এই যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল অন মোবাইল, এইটাও কিন্তু একটা কিওয়ার্ড, ঠিক আছে। মানুষ কিন্তু সার্চ করবে যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল 2025, এটা কিন্তু একটা কিওয়ার্ড, ঠিক আছে। কিওয়ার্ড দিয়েই তো একটা টাইটেল তৈরি হচ্ছে। তারপর দেখো ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো 2025, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। এবার আমাদের বেশ কিছু কিওয়ার্ড কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট কি করব, ইওর কোয়ারিজ লিখবো, ইওর কোয়ারিজ, YOU, আচ্ছা, ইওরস কোয়ারিজ লিখবে, ইওরস কোয়ারিজ। এবার তোমরা দুটো ডট দিয়ে একটা এই আঙ্গুলের যে চিহ্নটা আছে এরকম টাইপের, এই চিহ্নটাকে একটা এখান থেকে দিয়ে দেবে, ঠিক আছে, কত সুন্দর দেখতে লাগবে। তারপর একটু এন্টার দিয়ে জাস্ট নিচে নামাবে। নামানোর পর এবার আমাদের কিওয়ার্ড লাগবে। কিওয়ার্ড আমরা কোথায় পাবো, তোমরা এখান থেকে কেটে দেবে। কেটে দেওয়ার পর তোমরা ইউটিউবের যে অ্যাপ্লিকেশন রয়েছে এটা ওপেন করবে। ওপেন করার পর তোমরা সার্চ করবে, এখান থেকে জাস্ট সার্চ করবে যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, হাউ টু, আচ্ছা, HOW, হাউ টু ক্রিয়েট এ, আচ্ছা, হাউ টু ক্রিয়েট CRE, ক্রিয়েট এ, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব, YOU
টি ইউটিউব চ্যানেল, আচ্ছা ইউটিউব চ্যানেল, এবার সার্চ করবে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। দেখো সার্চ করতে না করতে কিন্তু আমার কিন্তু অজস্র কিওয়ার্ড কিন্তু এখান থেকে চলে এসেছে, অনেক কিওয়ার্ড কিন্তু চলে এসেছে। হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল বাংলা, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল 2025, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন তামিল, ঠিক আছে, এরকম কিন্তু দেখো অনেক কিওয়ার্ড চলে এসেছে। এবারে এই কিওয়ার্ডগুলো কিন্তু আমাকে কপি করে ডেসক্রিপশন বক্সে পেস্ট করতে হবে। এর মানে কি, মানুষ যেভাবেই সার্চ করুক না কেন আমার কন্টেন্টটাকে মানুষ কিন্তু খুঁজে পাবে, সে যেভাবেই সার্চ করুক না কেন আমার কন্টেন্টটাকে কিন্তু মানুষ এক চান্সে খুঁজে পাবে। এবার আমরা কি করব, জাস্ট এটাকে এখান থেকে স্ক্রিনশট করব, স্ক্রিনশট করলাম। স্ক্রিনশট করার পর তোমরা কিন্তু আরও সার্চ করবে এইভাবে, বুঝতে পেরেছো, এমনভাবে মানে মানুষ যেভাবেই সার্চ করুক না কেন আমার ভিডিওটাকে অডিয়েন্স যেন খুঁজে পায়। এবার আমরা জাস্ট এখান থেকে গ্যালারি ওপেন করব। গ্যালারি ওপেন করার পর আমরা এই যে কপি করলাম এই স্ক্রিনশটটা নিলাম, জাস্ট একটু এডিট করে নেবে। এই যে পাশের সাইডের যে অ্যারো চিহ্ন তীর চিহ্ন যেগুলো আছে এইগুলোর জন্য না আসে, এগুলো আসলে কিন্তু তোমাদের অনেক খাটতে হবে, কাটাকাটি ব্যাপার আছে। জাস্ট এখান থেকে একটু ক্রপ করলে, ক্রপ করে সেভ করে নেবে আগে। আচ্ছা সেভ করলে এবার এখান থেকে ডাইরেক্ট এই সমস্ত কিওয়ার্ডগুলোকে জাস্ট এখান থেকে কপি করবে। এই যে আমি যেমন কপি করছি, এই যে কপি করলাম, কপি করে আমি পেস্ট করব কোথায়, আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা জাস্ট ওপেন করব, ওপেন করে জাস্ট এখানে আমরা পেস্ট করছি। পেস্ট করলে, পেস্ট করার পর এই যে গ্যাপগুলো আছে না, এই গ্যাপগুলোকে একটু করে কেটে নেবে, ঠিক আছে, এই গ্যাপগুলোকে একটু করে তোমরা কেটে নেবে। নিশ্চয়ই বুঝতে পারলাম, তোমরা কেটে নেবে, আমরা কিন্তু গরম করছে বলে আমি কিন্তু দেখাতে পাচ্ছি না এত। এবার তোমরা কি করবে, জাস্ট একটু এন্টার মানে নিচে নামাবে, ঠিক আছে। এবার তোমাদের বেশ কিছু হ্যাশট্যাগ লাগবে, হ্যাশট্যাগ তার মধ্যে জাস্ট কি করবে, এখান থেকে তোমরা হ্যাশট্যাগ দেবে। প্রথমে তোমরা তোমাদের চ্যানেলের যে নাম, তোমাদের চ্যানেলের নামটা দেবে না, যেমন আমার চ্যানেলের নাম কি না, টেক এসজি হাব। আচ্ছা তাহলে এখান থেকে টেক এসজি, TECH টেক এসজি, যেন কোনো পেজ না থাকে, টেক এসজি হাব HUB, তাহলে একটা হ্যাশট্যাগ কিন্তু আমার বসলো এখান থেকে, টেক এসজি হাব, ঠিক আছে। এবার তোমরা তোমাদের আর একটা হ্যাশট্যাগ দেবে। হ্যাশট্যাগ কী দেবে না, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, এই হ্যাঁ হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল সেটা দিতে পারো, বা ইউটিউব চ্যানেল কীভাবে বানাবো, এরকম করে তোমরা বেশ কিছু হ্যাশট্যাগ তোমরা দিয়ে নেবে, বুঝতে পেরেছো। আবার তোমরা এখান থেকেও দিতে পারো, এক সেকেন্ড তোমরা দেখিয়ে দিচ্ছি। এই যে তোমরা আমি যেটা কপি করলাম না, এই যে এখান থেকে ওই যে ভিডিওর যে লিঙ্কটা কপি করে শেয়ারটাকে কপি করলাম, সে কি হ্যাশট্যাগ দিয়েছে দেখবে, সে যদি যে হ্যাশট্যাগুলো দেবে তোমরা ডাইরেক্ট কিন্তু এখান থেকে হ্যাশট্যাগুলোকে জাস্ট এখান থেকে কপি করবে, কপি করে ডাইরেক্ট কিন্তু তোমরা পেস্ট করতে পারবে। তোমরা কিন্তু নিজের মতো করে নেবে, ঠিক আছে। 2 থেকে 3টে হ্যাশট্যাগ দেবে, বেশি হ্যাশট্যাগটা দরকার নেই, যে হ্যাশট্যাগ প্রচুর দিলে যে ভিউজ আসবে সেরকম কিছু না। তোমরা এখান থেকে বেশ কিছু হ্যাশট্যাগ দিয়ে নেবে। এই যে হ্যাশট্যাগ দেবে, এখান থেকে লিখবে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, হাউ টু হাউ, আচ্ছা হাউ টু ক্রিয়েট CREATE, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল YOUTUBE, ইউটিউব চ্যানেল CHANNEL। আচ্ছা তোমরা এরকম করে কিন্তু বেশ কিছু হ্যাশট্যাগ এখানে বোস করে নেবে। এক গাদা হ্যাশট্যাগ দিলে যে প্রচুর ভিউজ আসবে তেমন কিন্তু না, 2 থেকে 3টে হ্যাশট্যাগ তোমরা বোস করে নেবে, বুঝতে পেরেছো। এবার তোমরা কি করবে, দেখো এই যে আমার কিন্তু টাইটেল বসানোর কাজ কমপ্লিট, বেশ কিছু কিওয়ার্ড বোস করে দিয়েছি আর বেশ কিছু হ্যাশট্যাগও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এবার আমরা ব্যাকে আসবো, ব্যাকে আসার পর দেখবে নিচে লেখা আছে মোর অপশন, জাস্ট এখানে ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে অ্যাড ট্যাগস, এই ট্যাগ অপশনটাই তোমরা কি করবে, এইখান থেকে তোমরা দেখে ট্যাগগুলো বসাতে পারো। এই যে যেমন এতগুলো ট্যাগ দিয়েছে অল বাংলা টিপস, এই ভিডিওতে এতগুলো ট্যাগ দিয়েছে, তোমরা যদি মনে করো যে এই ট্যাগগুলো আমরা কপি করে বসাবো তাও বসাতে পারো, কোনো প্রবলেম নেই, বুঝতে পেরেছো, কোনো রকম কপিরাইট স্ট্রাইক কিচ্ছু আসবে না। দেখো তোমরা এখান থেকে জাস্ট এখান থেকে কপি করবে, তোমাদের ট্যাগ সেকশন তোমরা ট্যাগ বস করে দেবে, এই যে জাস্ট এখান থেকে পেস্ট করবে, এন্টার মেরে দেবে। একটা করে কিন্তু ট্যাগ তোমরা এখান থেকে ইজিলি কিন্তু পোস্ট করতে পারবে, ঠিক আছে। যতগুলো ট্যাগ আছে এখান থেকে তোমরা কপি করে তোমাদের ডেসক্রিপশন বক্সে এই ট্যাগ সেকশন তোমরা পোস্ট করে দেবে। ট্যাগ ইম্পর্টেন্ট নয়, ইউটিউব নিজে বলে দিয়েছে যে একাধিক ট্যাগ বসালেই যে ভিডিওতে ভিউজ আসবে তার কিন্তু মানে নেই। আর তোমরা চাইলে এই যে তোমাদের যে টাইটেলটা, এই টাইটেলটাকে জাস্ট পুরোটা কপি করবে, পুরোটা কপি করে তোমাদের ট্যাগ সেকশনে পোস্ট করে দেবে, তাহলে কিন্তু আর তোমাদের এক গাদা ট্যাগ দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট এখানে টাইটেলটাকে কপি করবে, এখান থেকে পেস্ট করে এন্টার মেরে দেবে, বুঝতে পেরেছো। আর কিছু ট্যাগ দেওয়ার দরকার নেই। আর তোমাদের যে চ্যানেলের নাম, সেই চ্যানেলের নামটাকে জাস্ট এখান থেকে ট্যাগ সেকশন দিতে পারো, টেক এসজি হাব, ঠিক আছে। এক গাদা ট্যাগ দেওয়ার দরকার নেই, তোমাদের যে টাইটেল সেই টাইটেলটাকে জাস্ট এখানে পেস্ট করে দেবে। আর তোমাদের চ্যানেলের যে নামটা জাস্ট এখানে একবার ছোটো হাতের একবার বড় হাতের, বুঝতে পেরেছো। এক গাদা ট্যাগ দেওয়ার দরকার নেই, যে ট্যাগ হ্যাশট্যাগ প্রচুর দিলেই যে ভিডিওতে ভিউজ আসবে তার কোনো মানে নেই। মেন হচ্ছে কন্টেন্ট আর ভিডিও টাইটেল, ভিডিও থাম্বনেল, বুঝতে পারলাম। দেখো আমার কিন্তু এখানে ট্যাগ বসে গেছে। এবার এই যে ক্যাটাগরি, এখান থেকে যে ক্যাটাগরি আছে না, তোমরা কিন্তু সঠিকভাবে ক্যাটাগরিটাকে বসাবে। আমি যদি আমার মতো ভিডিও করো ইউটিউব টিপস নিয়ে, তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে, এরকম বহু ভিডিও ইউটিউব পেয়ে যাবে। সঠিক ক্যাটাগরিটাকে বসাবে, তুমি যে টাইপের ভিডিও বানাচ্ছ সেই টাইপের যে ক্যাটাগরি তোমরা সঠিকভাবে সিলেক্ট করবে। আর নিচে লেখা আছে কমেন্ট সেকশন যেন সবসময় অন থাকে, বলেই দিলাম, ঠিক আছে। আর দেখো শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটাকে তোমরা ক্লিক করে রাখবে, ঠিক আছে, যেন অফ না থাকে। জাস্ট
জাস্ট এটা টিক চিহ্ন দিয়ে রাখবে, মানে তোমার ভিডিওতে অডিয়েন্স কত লাইক দিল মানে বুঝতে পারবে, বুঝতে পেরেছো? তারপর দেখো নিচে লেখা আছে অ্যালাউ এমব্রয়ডারিং, এটাও যেন তোমাদের টিক চিহ্ন থাকে, ঠিক আছে? সমস্ত কিছু পারফেক্ট। এবার তোমাদের থাম্বনেল বসাতে হবে। তার জন্য দেখো এখান থেকে তোমরা পেন্সিলের মতো যে চিহ্ন দেখতে পাচ্ছ, জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর কাস্টম থাম্বনেলের উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যে থাম্বনেলটাকে পোস্ট করতে চাইছো আগে থেকে তোমরা প্রস্তুত করে রাখবে, যা থাম্বনেলটার উপরে ক্লিক করে ডান অপশানটা ক্লিক করে দেবে, ঠিক আছে? ডান অপশানে ক্লিক করে তোমরা জাস্ট এখান থেকে সেভ করে দেবে। আগে সেভ করবে, সেভ করার পর আগে দেখে নেবে যে তোমাদের ভিডিওটা আদৌ আপলোড হয়েছে কিনা, ঠিক আছে? এখান থেকে দেখা যায় এই যে সি ভিডিও, তোমাদের দেখো আমার কিন্তু ভিডিওটা আপলোড হয়ে গেছে। যদি ভিডিওটা তোমাদের আপলোড হয়ে যায় তারপর তোমরা কি করবে, সেভ করার পর জাস্ট এখান থেকে পেন অপশানটা ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমরা জাস্ট এখান থেকে এই যে আছে না ভিজিবিলিটি, জাস্ট এটাকে পাবলিক করে দেবে। পাবলিক করে সেভ করে দেবে, তোমাদের ভিডিও কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে। দেখো আমার ভিডিও কিন্তু এখান থেকে পারফেক্ট, দেখো ভিডিও কিন্তু আমার চলে এসেছে, এই দেখো, ঠিক আছে? এক সেকেন্ড, এই দেখো ভিডিওটা কিন্তু এখানে চলে এসছে। তোমরা যদি এইভাবে ভিডিওটাকে আপলোড করতে পারো অবশ্যই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। আর একটা অ্যাপ্লিকেশন রয়েছে, তোমরা যদি মনে করো যে আমি এত ঝামেলাতে যাব না, তার জন্য আর একটা অ্যাপ্লিকেশন রয়েছে চ্যাট জিপিটি। এই যে চ্যাট জিপিটি, তোমরা যদি চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশন তোমাদের থাকে, তোমরা জানো কত কাজের একটা অ্যাপ্লিকেশন। তোমরা যদি বলো যে চ্যাট জিপিটিকে আমি এই টাইপের একটা কন্টেন্ট বানিয়েছি, আমাকে টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ সমস্ত দেওয়া হোক, পয়েন্ট বাই পয়েন্ট দেখবে চ্যাট জিপিটি তোমাকে পয়েন্ট বাই পয়েন্ট দিয়ে দেবে, ঠিক আছে? দেখো আমি জিজ্ঞেস করছি, এক সেকেন্ড, আমি একটা কন্টেন্ট বানিয়েছি যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ওপেন করব, ঠিক আছে, সঠিক নিয়মে। তো আমাকে এই টাইপের টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সমস্ত কিছু আমাকে ইংলিশে দেওয়া হোক। তোমরা এরকম করে বলে নেবে একদম বাংলাতে বলে নেবে। জাস্ট এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করবে, তোমাকে ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, দেখো দেখতে পেয়েছো? এক সেকেন্ড, ইউটিউব টাইটেল, দেখো কতগুলো টাইটেল দিয়েছে, দেখো একটা দুটো তিনটে। ইউটিউব ডেসক্রিপশন একদম স্টেপ বাই স্টেপ তোমাকে দিয়ে দেবে। জাস্ট এখান থেকে কপি করবে, তোমাদের ডেসক্রিপশন বক্সে টাইটেলে পেস্ট করবে। দেখো ইউটিউব ট্যাগস, এসইও কিওয়ার্ড, দেখতে পেয়েছো? একবারে A to Z তোমাকে দিয়ে দেবে। তুমি যে টাইপের কন্টেন্ট বানিয়েছো জাস্ট এখানে মুখে বলবে যে আমি এই টাইপের একটা কন্টেন্ট বানিয়েছি, আমাকে টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ সমস্ত কিছু দেওয়া হোক, পয়েন্ট বাই পয়েন্ট দেখো তোমাকে দিয়ে দেবে। জাস্ট কপি করবে, তোমাদের জায়গায় পেস্ট করবে। বুঝতে পারলাম? যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, যদি কাজের বলে মনে হয়, এই পরিশ্রমটা যদি তোমাদের দেখে একটু মায়া লাগে, ঠিক আছে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ এই মুহূর্তে আমার সাপোর্টের খুবই প্রয়োজন। তোমরা সাপোর্ট করছো না, বুঝতে পেরেছো? তোমরা সাপোর্ট করছো না। আমি প্রত্যেকদিন মেহনত করছি, এরকম ঘেমে ভিডিও করছি, তার সত্ত্বেও কিন্তু তোমরা সাপোর্ট করছো না। প্লিজ সাপোর্ট করো, ঠিক আছে? একটা সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে না, আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবো। দেখা হচ্ছে কালকে সকালে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।